ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না। এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই। পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন। তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। তো সে যেহেতু ইবাদত করে না, তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই। তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না। তার কোনো তুলনা নাই, হে তুলনাহীন। হে কি বলে? হেরে জিঙ্গান, তুই কি তা তুই কর, আমি কি লেগে করতে? আমি টোয়া পাই না, তোমার কি করবো? তোমার কি প্লাস্টিক করলে ভালো হয়, না পলিথিন করলে ভালো হয়, না হাফ প্যান্ট, না ফুল প্যান্ট? আমি এটা পাই না, না পাইলে আমি করতে পারি। আপনি কি আমার জোর করে কয়েবেন? আমি তো জানি না। এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই। তো নামাজ পড়ে কিন্তু অলস ভাবে, খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক, এটা মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য বললাম, কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস। এক, আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো, চাহিদা মতো চলে, নিজের মনে যা চায়, শাহওয়াত, মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই। এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারা ছুঁড়ে মারে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ, যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না। আমরা আমাদের দেশে সাধারণ আও মাইতো না চাই হুজুর, আমরা কোন আপনার লগে ফাইতাম না, আপনার গমত কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে না যান কা। আপনারে কে বলছে কোন রকমে কবরে যাই? আপনার কোন রকমে দুনিয়ার থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো 2 খিলি পান খাইতেন পারবেন, খান। কোন রকমের চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতে কনফলাইন, যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস। কবরে কোন রকম যাইতে বলে নাই, আপনি বললেও নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তামনি দিকন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লেগেছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহই, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি।